হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন কিচেন প্রতীক্স ইউটিউব চ্যানেল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তবে চলুন শুরু করছি আজকের এই নতুন নতুন রেসিপিগুলো। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে যখনই আমি ভিডিওগুলি ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে যাবে। আর যদি আমার এই ভিডিওগুলো সত্যি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন শুরু করছি আজকের এই ভিডিওগুলো। তো সবার প্রথমে এই রেসিপিটা খুবই সিম্পল এবং ইজি ওয়েতে বানানো। তো এই রেসিপিটা যেমন গরমের দিনে খেতেও যেরকম মজাদার, সেমনি স্বাস্থ্যের পক্ষেও ভালো। তো সবার প্রথমে আমরা পালস ক্যান্ডিগুলো, যে কাঁচা আমের যে চকলেটগুলো, সেগুলোকে আমরা পাউডার করে নিয়েছি মিক্সিতে ব্লেন্ড করে। তার মধ্যে দিয়েছি হচ্ছে স্প্রাইট, সামান্য পরিমাণ বিট নুন, আইস, পুদিনা পাতা আর লেবুর রস। পরের রেসিপিটা কিন্তু চটপটে আর মজাদার খেতে, এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে। তো সবার প্রথমে আমাদের একটা প্যানের মধ্যে তেল গরম করতে হবে। তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি আর হচ্ছে একটু আদা পেস্ট দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে তার মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলোকে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তারপরে একটু চিজ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে পাতা এসব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটা পুর বানিয়ে নিতে হবে। এরপর পাউরুটির স্লাইসটাকে এভাবে নিয়ে তারপরে পুরগুলোকে ভালো মতো দিয়ে এইভাবে রোল করতে হবে। আর একটা আইসক্রিমের স্টিক ভালো মতো ঢুকিয়ে নিয়ে তারপরে একটা আলাদা প্যানের মধ্যে কর্নফ্লাওয়ার বা ময়দা, তারপরে একটু সামান্য পরিমাণ লবণ আর জল দিয়ে ভালো করে একটা বাটার তৈরি করে ভালো করে সেটিকে মাখিয়ে নিয়ে তারপরে সেটিকে আবার বিস্কুটের গুঁড়োর মধ্যে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে ফ্রাই করলেই তৈরি হয়ে যাবে আমাদের পটাটো ক্যান্ডি। খেতে কিন্তু দারুণ টেস্ট, অবশ্যই ট্রাই করে দেখবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরের রেসিপিটাও কিন্তু খুবই একটা ডেলিশিয়াস ফুড আর বানাতেও খুবই সহজ। তো এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমাদেরকে একটা প্যানের মধ্যে তেল গরম করে নিতে হবে। তারপরে সেখানে আমাদের এই ছোটো ছোটো পেঁয়াজগুলো কেটে রাখা এবং গোটা গোটা পেঁয়াজ ভালো মতো পরিষ্কার করে একটু নুন হলুদ দিয়ে ভালো করে হালকা মতো ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর আলাদা পাত্রে তুলে রাখতে হবে এবং সেই প্যানের মধ্যে আর একটু তেল দিয়ে তারপরে জিরে দিতে হবে আর একটু হিং আর কালো জিরে। তারপরে আমাদের আদা রসুন পেস্ট বাটা দিয়ে ভালো মতো একটু ভেজে নিতে হবে আর টমেটো পেস্ট দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে হচ্ছে জিরা পাউডার, করিয়েন্ডার পাউডার দিয়ে ভালো করে একটু 1 কাপ মালাই দিয়ে ভালো করে মিক্স করে যাতে তেলটা এভাবে ফোটে। তারপরে আমাদের ভেজে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে আর তার সাথে অল্প পরিমাণ ক্যাপসিকাম আর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। আর সাথে একটু কস্তুরি মেথি আর গরম মশলা এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর এটিকে ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে 2 থেকে 3 মিনিট। তারপর এর উপর আমরা একটু ধনেপাতা ছড়িয়ে দিব যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। তা তৈরি হয়ে গেছে আমাদের মালাই পেঁয়াজি সবজি।